তো ট্যুরিস্ট ভিসার তারিখ এবং সময়টা কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট না বলা গেলেও কাছাকাছি একটা সময় বলা যাচ্ছে এখন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা কিন্তু একেবারে হচ্ছে না বললেই চলে। তারপরেও অনেকে এই ধরনের কমেন্ট এবং প্রশ্ন আমাকে করছেন যে ট্যুরিস্ট ভিসা শুরু হয়ে গেছে কিনা, ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি বিষয়ে কথা বলছি। তো তার আগে বলে রাখি, আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা প্রচুর পরিমাণে পাচ্ছে। প্রচুর পরিমাণে বলতে স্বাভাবিকের তুলনায় অনেকটাই ভালো। যেমন ডেইলি 2 4 5টা করে ফিঙ্গার হচ্ছে, অ্যাভারেজে প্রতি 4 5 দিন পর পর 2 জন 5 জন করে ভিসা পাচ্ছে। তো তাদের ভেতরেই আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট কয়েকদিনে প্রায় 3টা মেডিকেল ভিসা হয়েছে এবং কয়েকটি ডাবল এন্ট্রি ভিসা হয়েছে। আমি এখানে কয়েকটি ডাবল এন্ট্রি ভিসার ছবি দিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি তাদের নামগুলা এবং তারিখগুলো উল্লেখ করে দিচ্ছি, বাকি সব কিছু হাইড করে দিচ্ছি। অনেকে এই ধরনের কমেন্ট করেন যে আমি পার্সোনাল ডকুমেন্ট কেন দেখাই। আসলে আমি যতটা সম্ভব দেখানো যায় ততটুকুই দেখাই, বাকিটা সম্পূর্ণ হাইড করে দিই। প্রথমে আছে আবু সালেহ। ইনি ডাবল এন্ট্রি ভিসার জন্য লাস্ট প্রায় 3 মাস যাবত চেষ্টা করছে, কোনোভাবে সে করতে পারেনি। পরবর্তীতে সে আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে যে ডাবল এন্ট্রি ভিসা মাত্র 5 দিনের মাথায় সে করেছে। সে ভিসা পেয়েছে মাত্র 5 দিন আগে। 30 তারিখে ভিসাটি প্রিন্ট হয়েছে, পাইতে পাইতে 3 4 তারিখ পর্যন্ত হয়ে গেছিল। পরবর্তীতে সে ভিসা পাওয়ার পরে আমাকে নক দেয় যে ভাইয়া, আমি আপনার দেওয়া লিঙ্কের মাধ্যমে ভিসাটি পেয়েছি, আপনাকে অভিনন্দন ভাইয়া। তারপরে আছে তসলিমা সিদ্দিকা। ইনি লাস্ট 30 তারিখে ডাবল এন্ট্রি ভিসা পেয়েছে। ইনি মূলত পর্তুগালের এম্বাসি ফেস করবে। এনার স্বামী বিদেশে থাকে, অর্থাৎ পর্তুগালে থাকে অনেকদিন যাবত। এখন সে তার ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, যার ফলে তার ডাবল এন্ট্রি ভিসাটি প্রয়োজন ছিল। পরবর্তীতে সে প্রায় 3 মাস যাবত চেষ্টা করার পরেও কোনো জায়গায় ডাবল এন্ট্রি ভিসা করতে পারেনি। পরবর্তীতে আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে সে মাত্র 5 দিনের মাথায় ডাবল এন্ট্রি ভিসাটি পেয়েছে। আপনাকে অভিনন্দন। আশা করছি পরবর্তীতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। তারপরেই আছে ইসরাত জাহান জ্যোথি। পর্তুগালের এম্বাসি ফেস করার জন্য যাচ্ছে। এনারও যত সম্ভব হাজব্যান্ড পর্তুগালে থাকে। সে অনেকদিন যাবত চেষ্টা করার পরেও পারেনি। পরবর্তীতে সে মাত্র 8 দিনের মাথায় ডাবল এন্ট্রি ভিসা পেয়েছে, ফিঙ্গারের 8 দিনের মাথায়। আশা করা যাচ্ছে আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন, নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু থাকবে। এবার আসেন মেডিকেল ভিসার বিষয়ে। মেডিকেল ভিসা এই মুহূর্তে অরিজিনাল ডকুমেন্ট থাকলে খুব সহজেই হচ্ছে। এক্ষেত্রে আপনাদের কন্ট্যাক্টের মাধ্যমেও যেতে হবে না, কারোর কাছেও যেতে হবে না। শুধুমাত্র যেকোনোভাবে একটা ডেট ম্যানেজ করে আপনারা জমা করলে 100% ভিসা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনাদের যদি ডকুমেন্ট রেডি না থাকে এবং অন্য কোনোভাবে করতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই, অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নেবেন। কারণ এখানে লেনদেনের বিষয় আছে। নিজেদের মতো ডিল করে তারপরেই আপনারা কাজ করবেন। তবে এরা অন্য সবার মতো একই রকম কাজ করে না। এটা সাধারণত অ্যাডভান্স বাদে কোনোভাবেই কাজ করে না। আমি অনেকবার বলছি। তারা আমার সাবস্ক্রাইবারদের জন্য এটুকুও করতে পারে। ডেটের ক্ষেত্রে যদি আপনারা মেডিকেল ডেট নিতে চান, তাহলে অ্যাডভান্স বাদে করলে একটা রেট, অ্যাডভান্স সহ করলে কিছুটা কম। তবে এক্ষেত্রে অবশ্যই, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কথা বলে নেবেন। কারণ লেনদেনের বিষয়টা সবসময় নিজেদের মতো করে ক্লিয়ার হওয়াটা আপনাদের জন্য সবচেয়ে ভালো উপায়। তারপরে আসেন ট্যুরিস্ট ভিসার বিষয়ে, মেইন টপিক। এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এখন এই মুহূর্তে নরমাল প্রসেসে কোনোভাবেই হচ্ছে না। ২-১টা ভিসা হচ্ছে, সেগুলো অনেক বড়, বড় পর্যায়ের সচিব অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স সহকারে যেগুলো আসছে সেগুলো হচ্ছে। তবে এটা সাধারণ পর্যায়ে হচ্ছে না বললেই চলে। তো আপনারা যারা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন, আপনাদের বলব এই মুহূর্তে কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেলটা করতে পারেন, আপনাদের জন্য খুব সহজেই হচ্ছে। আবার যারা একেবারে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য কোনো ভিসা করতেই চাচ্ছেন না, তাদের জন্য বলব ওয়েট করেন। হয়তোবা এই মাসের শেষ নাগাদ ভিসা কিছুটা শুরু হওয়ার কথাবার্তা চলতেছে। আশা করা যাচ্ছে শুরু হবে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।